যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর অপরাধী হিসেবে গ্রেফতার 10 বাংলাদেশির নাম পরিচয় সহ ছবি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন সহিংসতা, মাদক পাচার, প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি ও সশস্ত্র ডাকাতি ও ছিনতাইয়ের মতো নানা অপরাধে অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএইচএস। তালিকার নিকৃষ্টতম অপরাধী হিসেবে গ্রেফতার 10 বাংলাদেশির মধ্যে কাজী আবু সাইদ ধরা পড়েছেন ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট এলাকায়। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে ব্যবহার, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। আরেক বাংলাদেশি শাহেদ হাসানকে নর্থ ক্যারোলাইনার র্যালি শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং দোকান থেকে চুরির অভিযোগ রয়েছে। যৌন নির্যাতন এবং যৌন অপরাধের অভিযোগে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে গ্রেফতার হয়েছেন মোহাম্মদ আহমেদ। যৌন নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকে গ্রেফতার হয়েছেন আরেক বাংলাদেশি মোহাম্মদ হোসেন। এছাড়া ভার্জিনিয়ার চ্যান্টলি শহর থেকে গাঁজা ও হ্যালোসিনোজেন জাতীয় মাদক বিক্রির অভিযোগে মাহতাবউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের মার্লিন শহর থেকে গ্রেফতার হয়েছেন নওয়াজ খান। তার বিরুদ্ধে বিপজ্জনক মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। চুরির অভিযোগে শাহরিয়ার আবিরকে ফ্লোরিডার প্যারেন্সকোলা এবং ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে আলমগীর চৌধুরীকে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে আটক করা হয়েছে। এছাড়াও অস্ত্র সংক্রান্ত অপরাধ এবং সিনথেটিক মাদক রাখার অভিযোগে ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে ইস্তিয়াক রাফি গ্রেফতার হয়েছেন। প্রতারণার অভিযোগে অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে আটক করা হয়েছে কনক পারভেজকে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী 1 বছরে 4 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। তাদের মধ্যে গুরুতর অপরাধে দণ্ডিত 56,000 অভিবাসীও রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের উপসহকারী মন্ত্রী লরেন বিস বলেছেন, এসব ব্যক্তি সমাজের জন্য হুমকি এবং তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো সুযোগ থাকা উচিত নয়। সামিউল শিহাব, RTV।